স্বাগত আপনাদের সবাইকে আরও একবার। ওয়েলকাম ব্যাক অনস অ্যাগেন টু ভয়েস অফ এথিস্ট। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যেখান থেকে গান পাচ্ছেন সবাইকে ওয়েলকাম করছি। আমি হৃদয় খান রয়েছি আপনাদের সাথে। এখানে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিসিটিভি ফুটেজ এবং টাইটেল করা হয়েছে সচিবালয়ে আগুন, যা দেখা গেল সিসিটিভি ক্যামেরায়। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটি বানাতে কয়দিন সময় লেগেছে সমন্বয়কদের? 3 দিন, 4 দিন, 5 দিন। আমি যদিও আপনাদেরকে অনেকগুলো কমেন্ট আজকে আসলে দেখাবো এবং আপনারা অবাক হবেন যে আসলে এই ভিডিওটি বানাইতে এত সময় লাগলো। ভিডিওটিতে আসলে কি রয়েছে চলুন আমরা একটুখানি প্লে করি। এখানে আমরা শুধুমাত্র একটি কুকুর দেখতে পাচ্ছি এই যে চেয়ারের মধ্যে। আমি যদি একটুখানি বড় করি এবং মিউজিকটা একটু কমায় দিচ্ছি, এই চেয়ারের মধ্যে একটি কুকুর বসে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই সিসিটিভি ফুটেজটাকে আসলে কাট করা হচ্ছে। এটা একটি বানানো ফুটেজ, এটা ডিজাইন করে বানানো হয়েছে। এবং আমরা যদি একটু মেইন পয়েন্টের দিকে এগোই, এই যে কুকুরটি বসে আছে এটাকে অনেকেই বলছে যে এটা হচ্ছে হাসিফ ইসলাম বা সামথিং লাইক দ্যাট, একটি সমন্বয়কের নাম বলছে সবাই। হতেও পারে এই কুকুরটি হইতে পারে এই সমন্বয়ক। এবং এইখানে গ্রাফিক ডিজাইনটি যেটা করা হয়েছে আপনারা একটু এইখানে লক্ষ্য করুন। এখানে দেখবেন যে এডিট করা হয়েছে ভিডিওটা, এই যে কম্বাইন করা হয়েছে এবং এডিট করে এখানে জোড়া লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উপর থেকে আসলে কিছু ধোঁয়া আসলে ছুঁড়ে মারা হচ্ছে এবং এটা হচ্ছে একটি ইফেক্ট। এই ইফেক্টটা তারা হচ্ছে ব্যবহার করেছে এবং সেটা মিউজিকের সাথে, ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক চলছে, ভূতুড়ে মিউজিক অথবা মানে হরর টাইপের কোনো একটা মিউজিক তারা হচ্ছে যে এখানে ব্যবহার করেছে। এবং এই মিউজিকের সাথে এই ধোঁয়াটা আসলে দেখতেই পাচ্ছেন যে নৃত্য করছে। তো এই ব্যাপারটা খুবই বাচ্চাদের কাজ হয়ে গেল। এই যে এখানে এডিট করলো এটা কমপ্লিটলি বোঝা যাচ্ছে যে এটা একটা ইফেক্ট ব্যবহার করা হয়েছে এবং দেখানো হচ্ছে যে এই ভিডিওতে আসলে আগুন লেগেছে, এই ধরনের কিছু একটা। এখন এটা কোথাকার ভিডিও এটাও আসলে স্পষ্ট না। একই সাথে এখানে যে কুকুর দেখানো হয়েছে, আমি জানি না কুকুরের কি মানে থাকতে পারে এই কুকুর দেখানোর। এবং বিল্ডিংয়ের মধ্যে কিছু ধোঁয়ার ইফেক্ট তারা হচ্ছে যে ব্যবহার করেছে। এটা দেখিয়ে বলছে যে সচিবালয়ের মধ্যে আগুন লেগেছে। চলুন এবার আমরা কিছু আসলে কমেন্ট দেখি। এবং আপনাদেরকে বলে রাখা ভালো যে এই ভিডিওটি কমপ্লিটলি একটি বানানো ভিডিও। আর আপনারা সবাই জানেন যে আগুন লাগার পর সাংবাদিকদের সেখানে আসলে প্রবেশ নিষেধ করে দিয়েছে। আর আপনারা জানেন ইতিমধ্যে তদন্ত রিপোর্ট আসলে বেরিয়ে আসছে এবং তদন্ত রিপোর্টে বলা হচ্ছে এটা হচ্ছে শর্ট সার্কিট থেকে আসলে অগ্নুৎপাত অথবা অগ্নিকাণ্ডটা এখানে ঘটেছে, এই সামথিং লাইক দ্যাট। তো এখন আমরা চলুন আসলে কমেন্টগুলো একটুখানি দেখার চেষ্টা করি। আর প্রথম দিকে আপনারা সবাই জানেন যে তারা বলছিল যে এটা আওয়ামীপন্থীরা লাগিয়েছে ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ আওয়ামী লীগের উপর নানাভাবে তারা আসলে দোষটা চাপানোর চেষ্টা করছিল। এখানে মূল বিষয়টা হচ্ছে যে তারা নিজেরাই এখানে আগুন লাগায়। তারা যে আসলে সচিবালয়ের মধ্যে আকাম কুকাম করেছে সেগুলো যাতে মানুষজন না পায় সেজন্যই মূলত তারা প্ল্যান করে এই আগুনটি লাগিয়েছে দুজন সমন্বয়কের, বাচ্চা সমন্বয়কের দুটি কার্যালয়ের মধ্যে বা দুটি মন্ত্রণালয়ের মধ্যে। এখন আমরা আসলে যে ইন্টারেস্টিং বিষয়টা সেটা হচ্ছে কিছু কমেন্ট আসলে রিভিউ করব, সাধারণ মানুষের রিয়াকশনগুলো আসলে কি। এখানে প্রচুর পরিমাণে হাহা রিয়েক্ট পড়ছে, আমি সেটাও কিছুক্ষণ পর দেখাবো। তার আগে চলুন একটু কমেন্ট পড়ি। এখানে জয় বাংলা লিখেছে, এতদিন পরে সিসিটিভি ফুটেজ নাটক করে আগুন সমন্বয়ক দিয়েছে, এই ভিডিও ফুটেজ বানাতে এত দিন লেগে গেল, একজন প্রশ্ন করেছে। আরেকজন বলেছে যে জাহাজে 7 জন জবাই করে হত্যা, সচিবালয়ে আগুন লাগানোর ঘটনা ধামাচাপা দিতে আজকে শহীদ মিনারে বিপ্লবের ডাক দিছে। ইয়েস, সেটাও হতে পারে। অবশেষে এই ভিডিওটি তৈরি বা বানাতে 3 থেকে 4 দিন সময় নিয়ে বছরটা শেষ করলো নাটকের বছর। অভিনন্দন আপনাকে। এখানে 1500 মানুষ রিয়াকশন দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আরেকজন লিখেছেন বিপ্লব মহান বড়ুয়া, এই নাটকের স্ক্রিপ্ট মোস্তফা সারোয়ার ফারুকীর লেখা। এখানেও 1000 মানুষ রিয়াকশন দিয়ে। ভিডিও এডিট করতে এত সময় লাগে, একজন প্রশ্ন করেছেন। আরেকজন বলেছে এতদিন লাগলো শুটিং শেষ করতে। আরেকজন লিখেছেন কবির ভাইয়া নামে, ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লাস ভৌতিক সাউন্ড কোথায় থেকে আসলো।
উনি আসলে প্রশ্ন করেছেন। আরও একজন মন্তব্য করেছেন এমডি আসিফুর রহমান, উনি লিখেছেন অবশেষে এডিটিংয়ের কাজ শেষ হয়েছে, মুভিতে কিছু দেখা যাচ্ছে না। ভেরি ইন্টারেস্টিং একটি কমেন্ট এটা। তারপরে আরও একজন লিখেছেন হোসেন মীর নামে, গল্প ও ভিডিও তৈরি করতে 5 দিন সময় লেগেছে। আরও একজন লিখেছেন এমডি মেহেদি হাসান, 2024 সালের শেষে এক মিথ্যা দিয়েই শেষ হলো। এখানে দেখুন কোনো পজিটিভ মন্তব্য কিন্তু আপনারা পাবেন না। এখানে যদি আমরা ক্লিক করি প্রচুর পরিমাণে কমেন্ট পাবো। FM মহিবুর রহমান বলেছে, এ ধরনের রসিকতা কেবল এদেশেই সম্ভব। একই সময়ে 2 প্রান্তে লুজ কানেকশন হয় কিভাবে, এসব এডিট ভার্সন। ইয়েস, এটা খুবই লজিক্যাল একটি প্রশ্ন যে 2 প্রান্তে অ্যাক্টিভ বিলিংয়ের 2 প্রান্তে কীভাবে লুজ কানেকশন হয় অথবা শর্ট সার্কিট হয়, হলে তো আসলে পুরোটাই হওয়ার কথা। মন্তব্য করেছেন আরও একজন আরিফুল ইসলাম আরিফ, উনি লিখেছেন এমন কিছু কেমিক্যাল আছে যেগুলো খোলা বা কাগজে রাখলে একটা নির্দিষ্ট টাইমের পর ওটু আগুন লাগবে। এইভাবেই আগুন লাগানো হয়েছে, পারলে রুমের ভিতরে ফুটেজ দেন। ওকে, এটা খুবই ভালো প্রশ্ন করেছেন উনি। সিসিটিভি ফুটেজ মাঝে কেটে ফেলা হলো কেন, যেটা আমি ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে ভিডিওটা আসলে কাটাকাটি করা হয়েছে, এটা কোনোভাবে সিসিটিভি ফুটেজ না। এখানে আমি কোনো টাইমও আসলে দেখতে পাইনি। সিসিটিভির মধ্যে আপনারা সবাই জানেন যে টাইম রিডিং করা থাকে, টাইম এখানে অটোমেটেড রেকর্ডেড থাকে, বাট সেই টাইমটিও আমি পাইনি। মন্তব্য করেছেন আরও একজন জিহাদি হাসান তপু, এডিটিংয়ে 10-এ 3 পাইবে এরা। আচ্ছা, যাই হোক, ভিডিও আরেকজন মন্তব্য করেছেন শাহেদ রাজা, মন্তব্য করেছেন আরও একজন শাহিন রাজা নামে, উনি লিখেছেন ভিডিও এডিট করতে এত সময় লাগে। একই প্রশ্ন করেছেন উনি। পিনাকি রাজন রয় বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে অনেক আগেই 71 টিভির ভিডিও ফুটেজ পেয়ে যেত, সাথে কল রেকর্ডও। উনি আসলে কী বোঝাতে চাচ্ছে আমি জানি না। 71 টিভি কোনোভাবেই স্বাধীনতার পক্ষের টিভি না, এটা আসলে প্রমাণিত হয়ে গেল। আর সবচেয়ে বেশি গুজব এবং মিথ্যাচার করে 71 টিভি, এটা রিসেন্টলি প্যালেস্টাইন ইসরায়েল ইস্যু নিয়ে আসলে প্রমাণিত হয়ে গেছে। 71 টিভিকে আমি ব্যক্তিগতভাবে এখন পছন্দ করি না, এটা কোনোভাবেই স্বাধীনতার পক্ষের টিভি হতেই পারে না। আরেকজন মন্তব্য করেছেন তাসিনুর রহমান, মনে হলো কোনো মুভির ট্রেইলার দেখলাম। তারপর মোহাম্মদ অন্তর নামে একজন লিখেছেন, এটা দেখে মনে হচ্ছে হরর মুভি দেখে ভিডিওটা তৈরি করছে। দর্শক এবং শ্রোতা, এরকম হাজারো মন্তব্য এখানে রয়েছে, আমি সবগুলো মন্তব্য আসলে পড়ে শোনাতে পারবো না, অনেক টাইম লেগে যাবে, আর আমার ঠান্ডাও লেগেছে। সো সেই জন্য আজকের ভিডিওটি এখানে শেষ করছি। কথা হবে আগামী কোনো একটা অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এই সমন্বয়করা নানা কলাকৌশলের আশ্রয় নিচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্যে, বাট শেষ পর্যন্ত তাদের রক্ষা হবে কি? মন্তব্যের গড়ে আপনারাও চাইলে মন্তব্য করতে পারেন এই সমন্বয়কদের ভবিষ্যৎ এবং ইউনুস গংদের ভবিষ্যৎ আর কত দিন বাকি আছে। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2025। টেক কেয়ার, টাটা।